আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের দিনী কাছের দিনী ভাই। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো ব্যক্তি, কোনো মাযহাব, কোনো দলকে লক্ষ্য করে কথা বলিনি। আমি আপনার সামনে দাঁড়িয়েছি, যে বিষয় নিয়ে কথা বলতে চাইছি তা বলবো। তবে আমি বলেছি 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি যে ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আমি বলেছি 98% জন মুফাসসির মিথ্যুক, আমি বলিনি ইনি মিথ্যুক। তখন আমি দু একটা কথা নকল করেছি তারই। যেমন বলেছি, এটা আমার কথা নয়, আমি বলেছি আলোচক বলছেন এ কথা। যেমন বাইজিদের মাতা রাতে একদিন পানি চাইলেন, বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, বাইজিদ পানি আনতে চলে গেল, পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, এখন যদি আমি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মা যদি পানি চান রাতের কোনো অংশে, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। বাইজিদ গিলাসটা হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইল। মায়ের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম, আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, যদি আমার মা রাতের কোনো অংশে পানি চান, আমি যদি ঠিক সময়ে পানি না দিতে পারি, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। তাই আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে নিয়ে বাইজিদকে সইয়ে দিয়ে পানিটুকু পান করে নিয়ে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, আমি বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করো। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। আমি প্রায় 20-25 বছর থেকে বলছি, আপনি প্রমাণ করেন দেখি। আমি মিথ্যের লাইনে আছি, আপনি সত্যের লাইনে থাকবেন। কোথায় আছে আপনি বের করবেন। আমি তো বলেছি, আপনি চেষ্টা করেন। বইয়ের নাম মুকশেদুল মুমিনিন। বইয়ের হেডলাইন হলো অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কি রে, এখানে আছে কি? মানে হেডলাইনই ঠিক নয়। যে দেখে সেই পড়ে, যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এখন লেখক বলছেন, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়, চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এইভাবে তিনি কয়েক পৃষ্ঠা লিখলেন। আল্লাহর কসম, একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যে। শুধু মিথ্যে নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, ভরা পেটে কি, খালি পেটে কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তাকে এইভাবে তিনি লিখছেন। ঠিক এগুলো আমার মনে হয়, এসব আলোচনা, এসব লেখা, এসব বক্তব্য পুথির গানের মতো। পুথির গান মানে 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ঠিক এরকমই। ওটারও কোনো দাম নাই, এটারও কোনো দাম নাই। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। যে মানুষটা 49 বছর আগে মারা গেছেন, সেই মানুষটা এই কথা কেমনে বলে? এমনি চলছে বক্তব্য। যেমন এটাও তেমন। যেহেতু আপনারা দায়িত্ব পালন করেন না, আপনারা দায়িত্ব পালন না করলে আমাদেরকে তো এভাবে চলতেই হবে। আপনাদের কি দায়িত্ব? আল্লাহ তাআলা আপনাদেরকে বলছেন,
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আব্দুর রাজ্জাক সাহেবকে এমনি দাওয়াত দেওয়া যাবে না, 2-4-5 জনকে জিজ্ঞাসা করতে হবে তিনি কোরআন হাদিস বুঝেন কিনা, জানেন কিনা। তারপর বুঝলাম যে কোরআন হাদিস জানেন, এরপরে আবার একটা আপনাদের কাজ আছে যে উনি যে এমনি কিছু বললেন না, কোরআন হাদিসের কথা বললেন। আসলো এসে 2 ঘন্টা বলার পরে বলছে যে এই আয়াত সম্পর্কে আরো 2 দিন লাগবে বলতে। আল্লাহর কসম কিছু বলেনি। দেখবেন আপনি এদেশে একটা বড় তাফসির পাওয়া যায় বাংলা ভাষায়, তার নাম হলো ইবনে কাসির। তো উনি যেটা বললেন যে 2 ঘন্টা যাবত এই আয়াতের ব্যাখ্যা করলাম, ওই কথাটার সাথে আপনি ইবনে কাসির ওই আয়াতটা খুলে দেখেন, একটা মিল নেই। তা আপনারা যেহেতু দায়িত্ব পালন করছেন না, জানা মানুষের নিকটে প্রমাণ সহকারে জানতে চাচ্ছেন না, তো আমরা তখন সুযোগ পেলাম যার যা ইচ্ছা সে তা বলে নিলাম। আর আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা তো ভাবা মনে হয় যে প্রয়োজন মনে করি না। আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কঠোর ও কঠিন ভাবে বলেছেন। তিনি প্রথম বাক্যে বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ যারা আলেম ওলামা, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার পাশে একজন বাম হাতে পানি পান করছে, আপনি বলবেন ছি 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 ছি, আপনি বাম হাতে খাচ্ছেন কেন? বাম হাতে শয়তান খায়। আপনার এটা জানা থাকলে আপনাকে বলতেই হবে, আপনি বলতে বাধ্য। কেন? আপনি মুসলিম, আপনাকে জানতেই হবে, বলতেই হবে। আপনার একটা কথা জানা থাকলে অন্যকে বলতে হবে। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার কাহিনী। যেমন ইশতারা রাজুলুন মিন রাজুলিন আখারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফাওয়াজাতা ফিয়া কারিহাল জাররা, জমি চাষ করতে গিয়ে জমিতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। এখন স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে ইশতারিতু মিনকাল আরদ ওয়ালা মাত্তা মিনকাল যাহাব, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিইনি, অতএব এটা নেন। তখন জমি বিক্রেতা বলছে বেতলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। যদিচ আপনার ঈমানের জন্য এই হাদিস পেশ করা দরকার যে আপনি কাপড় কিনতে গেছেন, একটা 500 টাকা নোট দিয়েছেন, কাপড়ের দাম ছিল 300 টাকা, ও ফেরত দিতে গিয়ে 1000 টাকা মনে করে এত টাকা ফেরত দিয়েছে, আপনি টাকাটা নিয়ে চলে আসলেন। এই তো আপনার ঈমান। আর আপনার ঈমানের কথা বলি, আপনি এই মাদ্রাসার একজন সদস্য, আপনাকে বলি, আব্দুর রাজ্জাক সাহেবকে দিয়ে বলি, কষ্ট পাবেন। তো আপনি একজন প্রতিষ্ঠানের দায়িত্বশীল, খালি বাজার করতে গেছেন যে 500 টাকার বাজার, তাই আপনি 20 টাকার ভাত যা দেখেছেন নাস্তা, বাপের টাকা নিয়ে খরচ করে নাস্তা দেখালেন না। মাদ্রাসার কাজ করতে গিয়ে নাস্তা দেখালেন মানে কেন দেখাবেন আপনি? আমি একজন সাধারণ মানুষ, আমি সব ঠিক এই কথা আমি বলছি না, তবে আমি আপনাদের 10-এর পয়সা খাই না। এখানে এক সন্ধ্যা খেলে আমি তার টাকা দিয়ে দিই, আমার নামে ভাউচার আছে, ফাইল আছে। আপনাদের এক প্রতিষ্ঠানের আমি এক সন্ধ্যা খাবো না, এটা আর দৃঢ় প্রতিজ্ঞা, ইনশাল্লাহ আমি খাবো না। আপনাদের এই প্রতিষ্ঠান থেকে একটা লাউ দিয়ে পাঠিয়েছিল হিকমত আলীর বাপ, এখন ড্রাইভার লাউটা বাড়িতে পৌঁছে দিয়েছে। পরের দিন লাউটা কোথা থেকে আসলো এর খোঁজ পাওয়া যায় না, কোথা থেকে আসলো, কিভাবে কিভাবে কিভাবে। তাহলে ড্রাইভারকে বলে দেখি মাসুম কি ব্যাপার, লাউ বাসায় আসলো কি করে? তখন বলছে যে তাহলে হিকমত আলীর আব্বা তো মনে হয় ওই লাউটা গাছ থেকে কেটে দিয়ে দিয়েছে, ওটা তো মাদ্রাসার জামিয়ার লাউ গাছের লাউ। তখন আমি বললাম আমার তো এটা খাই না, তুমি এটা নিয়ে যাও। 3 দিন পরে ড্রাইভার বাসা থেকে লাউটা নিয়ে যেয়ে খেয়েছে, আমরা ওই লাউ খাইনি, আমরা ওটা খাবো না। এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, আপনাদের প্রতিষ্ঠানের কোনো জিনিস আমরা ভোগ করব না। আপনি প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেখতে পান আর না পান, কেন আপনি দেখতে পান না আমি জানি না। আজকে এশার সালাতের পরে একটা ছেলে 2-একটা হাদিস পড়ে একটা আরবিতে বক্তব্য দিল, তো এমন বক্তব্য জোরালো, জামে মানে উপযুক্ত বক্তব্য দিল,
তা আমি কয়েকবার আলহামদুলিল্লাহ বলে তার যাজায় খায়ের দান করে তার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে আমি বললাম, যাক আলহামদুলিল্লাহ আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আমার মনে বড় স্বাদ, ইনশাআল্লাহ এই কাজে আমি সফল হবই ইনশাআল্লাহ।